ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন আমি প্রমিস করেছিলাম যে তোমাদের মাধ্যমিকের আগে প্রত্যেকটা চ্যাপ্টারের বায়োলজি সাজেশন দেব, সেরকমই দিয়েছি। তো শুধু বাকি রয়েছে চ্যাপ্টার 3 অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটার থেকে সাজেশন দেওয়া। আজকে আমি এই চ্যাপ্টারটারই সাজেশন দিচ্ছি এবং এটা দিয়েই আমরা সাজেস্টিভ ভিডিও শেষ করতে চলেছি মাধ্যমিকের, ঠিক আছে? তো তোমরা যদি এই 5টা চ্যাপ্টারে আমি যা যা সাজেশন দিয়েছি সব খুব খুঁটিয়ে ভালোভাবে ফলো করে যাও বই থেকে, এবং বইটা একবার ভালোভাবে খুঁটিয়ে পড়ে যাও, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের 90+ মার্কস নিয়ে আসা কেউ আটকাতে পারবে না, ওকে? এবং তার সাথে সাথে আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরা কিন্তু 95+ মার্কসও নিয়ে আসতে পারবে। তো সেগুলো কি, সেগুলো নিয়ে আমি পরে আর একটা ভিডিও বানিয়ে দেবো যে 95+ মার্কস তোমরা কিভাবে পেতে পারো। তো তার আগে চলো আজকে সাজেস্টিভ ভিডিওটা দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে মুক্ত কানের লতি এবং রোলার জিভ কি ধরনের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো তোমরা দেখবে যে এ ধরনের কোয়েশ্চেন কিন্তু এসেছে, মুক্ত কানের লতি প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন, সত্য মিথ্যায় দিতে পারে, ঠিক আছে? বা তোমাকে এভাবে দিয়ে দিল, 3টে প্রকট বৈশিষ্ট্য পরপর দিয়ে দিল আর একটা প্রচ্ছন্ন দিয়ে দিল, দিয়ে বৈসাদৃশ্য কোনটা লেখো, ঠিক আছে? এভাবেও দিতে পারে। তো এই দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের 1 মার্কের জন্য। নেক্সট 1 মার্কের জন্য আরো ইম্পর্টেন্ট হচ্ছে প্রকরণ এবং মিউটেশনের সংজ্ঞা, ঠিক আছে? এগুলোও কিন্তু এসেছে, দু একবার আমি দেখেছি, তো এজন্য এগুলোও তোমাদের দিয়ে দিলাম। নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার আসে, অ্যালিল এবং লোকাস কাকে বলে, ঠিক আছে? নেক্সট ফ্যাক্টর কি, ফ্যাক্টর এবং জিন যে একই জিনিস, মেন্ডেল জিনকেই ফ্যাক্টর বলেছিলেন, সেই ব্যাপারটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সমসংকর এবং বিষমসংকর জীব বলতে কি বোঝো, উদাহরণ দাও, ঠিক আছে? তো তোমাদেরকে এরকম ডিরেক্টলি বলতে পারে যে এগুলো বলতে কি বোঝো, অথবা যে কোনো একটা জিনোটাইপ দিয়ে দিল, ধরো তোমাকে একটা জিনোটাইপ দিয়ে দিল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে জিজ্ঞেস করলো এটা একটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সমসংকর নাকি বিষমসংকর, বা আর একটা দিয়ে দিল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা সমসংকর না বিষমসংকর, এভাবে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? তো এই দুটোরও একটা কনসেপ্ট নিয়ে যাবে তোমরা। নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক লাগাও এর আগে, ঠিক আছে? যেরকম অ্যালিল লোকাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তেমন এটাও খুবই ইম্পর্টেন্ট। ফিনোটাইপ এবং জিনোটাইপের সংজ্ঞা লিখতে দিতে পারে, অথবা পার্থক্য আকারে দিতে পারে, অথবা যেটা বারবার আসছে যে এভাবে একটা কোয়েশ্চেন করছে, একই ফিনোটাইপ যুক্ত জীবেদের কিভাবে ভিন্ন জিনোটাইপ হতে পারে তা দুটি উদাহরণ সহ লেখো। দুটি উদাহরণ তোমরা কি কি দেবে, এক সংকর জনন থেকে একটা তোমরা উদাহরণ দিতে পারলো যে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি উভয়ই কিন্তু একই ধরনের ফিনোটাইপকে নির্দেশ করে, লম্বা ফিনোটাইপ, কিন্তু তাদের জিনোটাইপ আলাদা। সেম ভাবে আমরা যদি দ্বিসংকর জননের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর উভয়ই এটা এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ঠিক আছে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরা দুজনাই কিন্তু একই ধরনের ফিনোটাইপকে নির্দেশ করে। ফিনোটাইপটা কি সেটা মেনশন করে দেবে যে হলুদ গোল বীজ, ঠিক আছে? কিন্তু জিনোটাইপ আলাদা। তো এভাবে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, এবং বহু টেস্ট পেপারে বহু সেটে আমরা কিন্তু এই কোয়েশ্চেন পেয়েছি। এবং আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, এই যে সাজেশন আমি দিচ্ছি সেটা কিন্তু এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার আমরা সলভ করেছি আগে, তোমরা জানো, তার ভিডিওগুলো দেখতে চাইলে লাস্টে প্লেলিস্টে লিংক দিয়ে দেবো। তো সেই ভিডিওর উপরে, সেই পর্ষদ এবং এবিটিএ টেস্ট পেপারে যে ধরনের কোয়েশ্চেন এসেছে তার উপরে বেস করেই কিন্তু এবছর কিরকম কোয়েশ্চেন আসতে পারে তার সাজেস্টিভ ভিডিও আমি তৈরি করেছি, ঠিক আছে? তো এই সাজেশন কিন্তু মিলে যাওয়ার প্রচুর চান্স রয়েছে, তো অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়ে যাবে এবং অ্যান্সার গুলো তৈরি করে যাবে। নেক্সট যাচ্ছি, দেখো যেটা আসছে, ইমাস্কুলেশন কাকে বলে, 1 মার্কের কোয়েশ্চেন। মেন্ডেলের মটর গাছের ফুলে কি ধরনের পরাগযোগ তিনি ঘটিয়েছিলেন, ঠিক আছে? ইতর পরাগযোগ, এগুলো 1 মার্কের জন্য আসতে পারে। নেক্সট ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক লাগাও 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য। মেন্ডেলের সাফল্যে 3টি বা 2টি বা 4টি যাই হোক কারণ লিখতে দিতে পারে, ঠিক আছে? বইতে তোমাদের 4টি কারণ আছে, 4টেই পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট
মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন? ঠিক আছে, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন বলছি দেখো, কারণ তোমাকে হয়তো বললো বেগুনি ফুল, এটা প্রকট বৈশিষ্ট্য না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এরকম যেমন 1 মার্কের কোয়েশ্চেনে আসতে পারে, বা প্রকট 3টে দিয়ে দিল, একটা প্রচ্ছন্ন দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা বৈসাদৃশ্য লেখো, এরকম দিতে পারে। সত্য মিথ্যা আকারে 1 মার্কের কোয়েশ্চেন দিতে পারে। আবার অনেক সময় ডিরেক্টলি ওই 7 জোড়া বৈশিষ্ট্যের যে চার্টটা সেটা লিখতে দিতে পারে, ঠিক আছে, অথবা সেই চার্টে ভুলভাল করে দিল ওরা, দিয়ে তোমাকে ঠিক করতে দিতে পারে। তো এই চার্টটা থেকে কিন্তু প্রচুর রকম ভাবে কোয়েশ্চেনকে সেট করা যায়, তাই এই চার্টটা কিন্তু 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রকট প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যগুলো তার চার্টটা কিন্তু খুব ভালোভাবে এক্সামের আগের দিন দেখে যাবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই 100% গ্যারেন্টি। নেক্সট যাচ্ছি, দেখো মেন্ডেল কেন বংশগতির পরীক্ষার জন্য মটর গাছকেই নির্বাচন করেছিলেন, তার 4টি কারণ লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মারো, এটাও কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারের কোয়েশ্চেনে আসতে পারে। ওকে, নেক্সট প্রকটতার সূত্র বলতে কি বোঝো? কিছু কিছু সেটে আমি দেখেছি কোয়েশ্চেনটা এসেছে, বাট এর চেয়েও ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, এর পরের কোয়েশ্চেনটা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেন সর্বদাই খাঁটি হয়ে থাকে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে তোমাকে হোমোজাইগাস হেটেরোজাইগাসের ব্যাপারটা দিয়ে বলতে হবে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমোজাইগাস প্রকৃতির হয়, অর্থাৎ স্মল টি থাকলে তবে সে তার বেঁটে বৈশিষ্ট্যটা দেখাতে পারবে। বাট প্রকট বৈশিষ্ট্য তোমার যেমন হোমোজাইগাস কন্ডিশনেও দেখা যায়, অর্থাৎ ক্যাপিটাল টি কন্ডিশনেও দেখা যায়, তেমন কিন্তু ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ হেটেরোজাইগাস কন্ডিশনেও দেখানো যায়। তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় খাঁটি বৈশিষ্ট্য বা বিশুদ্ধ বৈশিষ্ট্য হয়ে থাকে। এটা কিন্তু 2 মার্কসের জন্য অবশ্যই সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবে খাতায় লিখে। নেক্সট বলছে দেখো মেন্ডেলের এক সংকর জনন এবং দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র দুটি লেখো। হয়তো দুটো সূত্র তোমাদের একসাথে লিখতে দেবে না, বাট যে কোনো একটা সূত্র লিখতে দিতেই পারে। মেনলি আমরা দেখছি দ্বিসংকর জননের সূত্রটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন সেটে দিয়েছে, তো অবশ্যই কিন্তু দ্বিসংকরেরটা তো ভালোভাবে পড়ে যাবেই, প্লাস এক সংকরটাও পড়ে যাবে, বলা যায় না দিয়েও দিতে পারে। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক লাগাও। নেক্সট যাচ্ছি, দেখো মেন্ডেলের এক সংকর এবং দ্বিসংকর জননে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত দেখে যাবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো রকম ভাবে 1 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেটের আসে, স্টার মার্ক লাগাও। এই ধরনের তোমাকে একটা জিনোটাইপ দিয়ে দেবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, বা এরকম জিনোটাইপ দিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই ধরনের জিনোটাইপ থেকে তুমি কত ধরনের গ্যামেট পাবে তোমাকে জিজ্ঞেস করতে হবে। আমি বারবার শিখিয়েছি তোমাদেরকে যে এই ধরনের কোয়েশ্চেন এলে কিভাবে করতে হবে, তোমাকে দেখতে হবে কত রকমের জিন রয়েছে এখানে, এবং কত রকমের জিনের ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল রয়েছে। দেখো প্রথম কেসে তোমরা দেখতে পাচ্ছ 2 রকম জিন রয়েছে, ওয়াই জিন এবং আর জিন, এবং দুটোরই কিন্তু আলাদা আলাদা টাইপের অ্যালিল রয়েছে। ঠিক আছে, তো যখন এরকম ঘটনা হবে তখন আমরা লিখবো 2 টু দি পাওয়ার n। n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ জিন যাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যালিল রয়েছে। দেখো এখানে 2 রকম জিন রয়েছে এবং দুজনারই ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল রয়েছে, সো এখানে n ইকুয়াল টু 2 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 হবে। ঠিক আছে, 4 ধরনের গ্যামেট পাবো। কি কি হবে গ্যামেট? একবার y এর সাথে r যাবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একবার স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর যাবে, সেম ভাবে একবার ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর যাবে, একবার স্মল ওয়াই এর সাথে স্মল আর যাবে। ঠিক আছে, এই 4টে হবে। তার মানে ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর যাবে, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, সেম ভাবে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, স্মল ওয়াই এর সাথে স্মল আর। ঠিক আছে, এইভাবে 4টে গ্যামেট হবে। এবার নেক্সটটা দেখো, নেক্সটে কি বলেছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তো এখানে দেখো এখানে জিন 2 রকম রয়েছে, ওয়াই এবং আর, কিন্তু একমাত্র আর জিনেই দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যালিল রয়েছে। তাহলে n ইকুয়াল টু এখানে কত হবে? 1 হয়ে যাবে, 2 হবে না কিন্তু। n ইকুয়াল টু তাহলে এখানে কত হবে? n ইকুয়াল টু 1 হবে, কারণ এখানে 2 রকম জিন থাকলেও একটা জিনেই, আর জিনেই শুধুমাত্র দুটো ডিফারেন্ট টাইপের অ্যালিল রয়েছে, সো 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে এখান থেকে আমরা কি কি গ্যামেট পাবো 2 রকমের? একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক আছে, এই 2 রকম গ্যামেট আমরা পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং আর একটা কি বললাম? ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু 1 মার্কে তোমাদের আসবেই আসবে, গ্যারেন্টিড। সো করে যাবে, কিভাবে মানে কিভাবে তুমি করবে সেটা বুঝে নিয়ে প্র্যাকটিস করে যাবে।
নেক্সট কোয়েশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা সেটে এসেছে। সন্ধ্যা মালতীর ক্ষেত্রে F2 জেনারেশনে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত তোমায় প্রথমত লিখতে দিতে পারে। মনে রাখবে সেম হয় F2 জেনারেশনে এদের ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত 1:2:1, ঠিক আছে, মানে লাল ফুল একটা, দুটো গোলাপি ফুল, একটা সাদা ফুল, এবং জিনোটাইপগত ভাবে কি ক্যাপিটাল আর একটা হয়, ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ একটা হয়, এবং ক্যাপিটাল ডাব্লিউ একটা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপগত অনুপাত। কেন সমান হয় তোমাকে লিখতে দিতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে পুরো অসম্পূর্ণ প্রকটতার যে ক্রসটা সেটা চেকার বোর্ড করে বলতে হবে, ঠিক আছে, এবং এখানে কেন অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে সেটাও কিন্তু মেনশন করতে হবে। তো এই কোয়েশ্চেন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। নেক্সট বলছে দেখো, মেন্ডেলের সূত্রে দুটি বিচ্যুতি উল্লেখ করো। একটি বিচ্যুতি তোমাদের বইতে দেওয়াই রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা, এবং আরেকটি বিচ্যুতি হচ্ছে সহপ্রকটতা বা কোডমিনেন্স, ঠিক আছে, সহপ্রকটতা বা কোডমিনেন্স, মাথায় রাখো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অ্যান্ড্রোস্পার্ম এবং গাইনোস্পার্ম বলতে কি বোঝো? এটা তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কোয়েশ্চেন করেছিলে, তো এটা তোমাদের বইতে নেই, বাট মনে রাখবে তোমরা, মানুষের ক্ষেত্রে পুরুষদের দু ধরনের গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে 22A প্লাস X, ঠিক আছে, যে গ্যামেট থেকে কন্যা সন্তানের জন্ম হবে, এবং আরেকটি গ্যামেট হতে পারে পুরুষদের থেকে, সেটা হচ্ছে 22A প্লাস Y, ঠিক আছে। তাহলে পুরুষদের এই যে দু ধরনের গ্যামেট হতে পারে, একটা হচ্ছে 22A প্লাস X যেটার থেকে কন্যা সন্তানের জন্ম হয়, এবং আরেকটি 22A প্লাস Y যেটার থেকে পুত্র সন্তানের জন্ম হয়। এর মধ্যে প্রথম গ্যামেটটিকে আমরা বলবো হচ্ছে গাইনোস্পার্ম, যেহেতু এর থেকে কন্যা সন্তান, গাইনো রিলেটেড টু মেয়েদের, ঠিক আছে। আর 22A প্লাস Y, Y মানে কি পুত্র সন্তানের জন্ম, পুত্র রিলেটেড টু অ্যান্ড্রো, এটাকে আমরা বলবো অ্যান্ড্রোস্পার্ম, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোল্যান্ড্রিক জিন কাকে বলে এবং ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? এ ধরনের কোয়েশ্চেন তোমাকে দিতে পারে, বা হোল্যান্ড্রিক জিনের উদাহরণ দিয়ে দিল, দিয়ে বললো এই ধরনের জিনকে কি জিন বলে, ঠিক আছে, পুরুষদের কানের লোমের জন্য যে জিন সেটা কি ধরনের জিন, বা হোল্যান্ড্রিক জিন কোন ক্রোমোজোমে অবস্থান করে, এভাবে কোয়েশ্চেন করতে পারে। ওয়াই ক্রোমোজোম হবে অ্যান্সার। নেক্সট, মোনোজাইগোটিক টুইন এবং ডাইজাইগোটিক টুইন বা যমজের মধ্যে পার্থক্য কি? এটাও তোমাদের দিতে পারে। মোনোজাইগোটিক মানে হচ্ছে সদৃশ্য যমজ, যেখানে একটাই জাইগোট থেকে সন্তান তৈরি, দুটি যমজ সন্তান তৈরি হয়, তারা দুজনাই পুত্র বা দুজনাই কন্যা হবে। আর ডাইজাইগোটিক মানে যেখানে দুটি ডিফারেন্ট জাইগোট থেকে দুটি আলাদা ধরনের যমজ তৈরি হয়, একটি কন্যা একটি পুত্র, ঠিক আছে, অসদৃশ্য যমজ যাদের বলে। নেক্সট, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক লাগাও, ঠিক আছে, এখানে কিন্তু পুরো চেকার বোর্ডটা তোমরা করে দেখাবে। 44A প্লাস X ক্রস করা হচ্ছে 44A প্লাস Y, তার থেকে যে দু রকম গ্যামেট তৈরি হয় পিতামাতাদের, টোটাল 4 রকম গ্যামেট থেকে কিভাবে পুত্র এবং কন্যা সন্তান তৈরি হচ্ছে সেই ক্রসটা করে দেখাবে। তার সাথে সাথে লিখবে পুত্র বা কন্যা হচ্ছে কিনা সেটা 22A প্লাস Y এটার প্রেজেন্সের উপরে ডিপেন্ড করে, এটা প্রেজেন্ট থাকলে পুত্র হবে, আর যদি এটা প্রেজেন্ট না থাকে তাহলে পুত্র হবে না, সে জায়গায় কন্যা হবে। সো পুত্র বা কন্যা নির্ধারণের যে গ্যামেটটি, অর্থাৎ যেটি আমাদের অ্যান্ড্রোস্পার্ম, সেটা কিন্তু পিতার থেকেই আসে, তাই পিতার ভূমিকা সবসময় সন্তানের লিঙ্গ নির্ধারণে বেশি দেন মাতার ভূমিকা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন এক দম্পতি দুটি কন্যা সন্তান থাকলে তৃতীয় সন্তান পুত্র হবার সম্ভাবনা কত? তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে একটু মানে গুলিয়ে দেওয়ার জন্য দেয় অনেক সময়। দেখো, যে কোনো সময় যে কোনো দম্পতির পুত্র বা কন্যা সন্তান হবার সম্ভাবনা থাকে 50%, ঠিক আছে, আইদার পুত্র হতে পারে অথবা কন্যা হতে পারে, তার আগে যতগুলোই সন্তান হয়ে থাকুক না কেন। তো এইটা ক্রস করে তোমরা দেখিয়ে দেবে যে কিভাবে 50% হচ্ছে, ঠিক আছে, তাহলেই হবে এখানে তোমার। নেক্সট যাচ্ছি, দেখো, ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এবার চলে যাচ্ছি আমরা জিনগত রোগের কোয়েশ্চেন গুলোতে। দেখো, বলছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। এই ধরনের কোয়েশ্চেন আসছে, বারবার এসেছে এই কোয়েশ্চেন, স্টার মার্ক লাগাও। থ্যালাসেমিয়া রোগে কেন রোগীকে বারবার রক্তদান করতে হয় সেটা বলতে দিতে পারে। এর কুফল কি, যে বারবার রক্তদান করলে তার ফলে শরীরে যে আয়রন জমা হয়ে যায় বিভিন্ন অঙ্গের, যেমন হৃৎপিণ্ড, লিভার, তারপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এগুলোতে মানে এগুলোর ক্ষতি হতে পারে আয়রন জমে গেলে, সেগুলো বলতে হবে তোমাকে। এবং এর প্রতিকার কি, এর প্রতিকার তোমরা দেখবে একদম লাস্টে তোমাদের দেওয়া আছে, চিলেশন পদ্ধতিতে আয়রনকে বের করে আনা যেতে পারে, তো সেই প্রতিকার। তো ওভারঅল মিলিয়ে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, বাট এগুলোর
থেকে ভেঙে ভেঙে তোমাকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কোয়েশ্চেন হিসেবে দিতে পারে। এবং এই কোয়েশ্চেন কিন্তু বারবার টেস্ট পেপারে এসেছে, স্পেশালি লক্ষণগুলির থেকে কোয়েশ্চেন তো বারবার এসেছে। সো অবশ্যই 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 প্র্যাকটিস করে যাবে এই কোয়েশ্চেন। নেক্সট বলছে দেখো এটি তো বোধহয় সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেন এই চ্যাপ্টারের। সো বড় বড় করে স্টার মার্কস লাগাও। কোন দম্পতির উভয়েই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা কত? এই যে ক্রসটা, এই ক্রসটা অবশ্যই 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 প্র্যাকটিস করে যাবে। অ্যান্সার হবে 25%, বাট ক্রস করে তোমাকে কিন্তু দেখাতে হবে। ওকে, নেক্সট যাচ্ছি দেখো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কি ধরনের জিনগত রোগ? তোমাকে কখনো এরকম তিনটে একসাথে দেবে না, বাট যে কোনো একটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা বিসদৃশ্য লেখতে তোমাকে এভাবে কোয়েশ্চেন করতে পারে যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা আর থাকলো ধরো এভাবে দিল যে কানের মুক্তলতি, রোলার জিভ, থ্যালাসেমিয়া এবং তার সাথে হিমোফিলিয়া দিয়ে দিল। প্রথম তিনটে হচ্ছে তোমার অটোজোম ঘটিত রোগ, হিমোফিলিয়া হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তখন হিমোফিলিয়াটা বিসদৃশ্য হয়ে যাবে। তো এই জন্য এরা কি ধরনের রোগ মনে রাখতে হবে, তোমাদের আমি একটা ভিডিওতে শর্টে বুঝিয়েও দেবো, অনেকে তোমরা বলেছো ভিডিওটা করতে, সেখানেও আমি বলে দেবো। মনে রাখবে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা উভয়ই হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো রাজকীয় হিমোফিলিয়া এবং ক্রিসকস ডিজিজ কোন ধরনের হিমোফিলিয়াকে বলে? এটা প্রথমটা হচ্ছে হিমোফিলিয়া এ, এটা হচ্ছে হিমোফিলিয়া বি, তোমরা জানো, এবং কিসের অভাবে ঘটে, কোন রক্ততঞ্চনকারী ফ্যাক্টরের অভাবে ঘটে, সেগুলোর থেকে কিন্তু 1 মার্কের কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট যাচ্ছি দেখো বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের বিবাহে সন্তানদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত? স্টার মার্ক লাগাও, বারবার কোয়েশ্চেন আসে। বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ এদের মধ্যে বিয়ে হলে সন্তানদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত? চেকার বোর্ডে এক্ষুনি বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসেছে, মহিলাদের তুলনায় পুরুষরা কেন হিমোফিলিয়া বা বর্ণান্ধতায় বেশি আক্রান্ত হয়? তো এখানে তোমাদের এটাই বলতে হবে যে এই দুটি রোগই যেহেতু এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, সো মহিলাদের হতে গেলে মহিলাদের উভয় এক্স ক্রোমোজোমকেই কিন্তু আক্রান্ত হতে হবে মিউটেটেড অ্যালিল দ্বারা, বাট পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে সেটি আক্রান্ত হলেই কিন্তু রোগ হয়ে যায়, ঠিক আছে। তো মহিলারা আইদার বাহক হতে পারে যদি একটি এক্স ক্রোমোজোমে আক্রান্ত হয়, আর যদি উভয়ই আক্রান্ত হয় দুটো এক্স ক্রোমোজোমই, তখনই একমাত্র তারা কিন্তু হিমোফিলিয়া বা বর্ণান্ধতায় আক্রান্ত হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকায় একটি এক্স ক্রোমোজোমেই যদি মিউটেটেড অ্যালিল থাকে তাহলে তারা আক্রান্ত হয়ে যায়, তাই পুরুষরা কিন্তু মহিলাদের তুলনায় হিমোফিলিয়া বা বর্ণান্ধতায় বেশি আক্রান্ত হয়। এটা গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি দেখো 1 মার্কের, প্রোট্যানোপিয়া, ডিউটেরোনোপিয়া, ট্রাইট্যানোপিয়া বলতে কি বোঝো, কোনটা কি কিসের বর্ণান্ধতা বলতে দিতে পারে, ডালটেনিজম কি, ঠিক আছে। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলেও ডালটেনিজম কি নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। এখানে তোমরা হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া যে কোনো একটা রোগ তার ক্রসটা করে দেখাবে যে বিয়ের আগে যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে কিভাবে জানা যেতে পারে যে তারা বাহক কিনা, বাহক হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া হওয়ার চান্স কতটা, সেটা সম্বন্ধে আমরা যারা হবু দম্পতি তাদেরকে জানিয়ে দিতে পারি, সেটা কিন্তু লিখবে। ওকে, নেক্সট বলছে দেখো থ্যালাসেমিয়া রোগ জনগোষ্ঠী থেকে দূর করতে একজন স্কুল ছাত্র বা ছাত্রী হিসেবে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও আমি দেখেছি বেশ কয়েকবার এসেছে কোয়েশ্চেনটা। তো এখানে তোমাকে লিখতে হবে যে তুমি জনসচেতনতা বাড়াবার জন্য কিভাবে পোস্টার বানাতে পারো, ঠিক আছে, যারা নিজের আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য এটির সম্বন্ধে বলতে পারো তাদের, এগুলোই গুছিয়ে তোমাকে 2 মার্কসের জন্য সুন্দরভাবে লিখতে হবে। লাস্ট কোয়েশ্চেন, থ্যালাসেমিয়া রোগের জিন কোন ক্রোমোজোমে অবস্থান করে? ক্রোমোজোম 16 এবং ক্রোমোজোম 11 এই দুটিতে অবস্থান করে, এটা লিখতে হবে। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন ডিফারেন্ট টাইপস অফ, তার সাথে সাথে তোমাদের কিন্তু ক্রসও দিতে পারে, নর্মাল ছোট ছোট ক্রস, যে এরকম বললো তোমাকে সাদা গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস করালে F1 জেনারেশনে কত অনুপাত হবে জিনোটাইপ ফিনোটাইপের, বা F2 জেনারেশনে কত কি অনুপাত হবে, এভাবেও কিন্তু কোয়েশ্চেন ফর্ম করতে পারে। সেগুলো ইজি কোয়েশ্চেন, এক সংকর দ্বিসংকর জনন থেকে এরকম কোয়েশ্চেনও কিন্তু তোমাদের ফর্ম করতে পারে, ঠিক আছে। এটা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন তোমাদের বলে দিলাম।
দিলাম, তো সেগুলোও কিন্তু প্র্যাকটিস করে যাবে তোমরা। ওকে, তো আশা করছি এই ভিডিও যা যা আমি তোমাদের বললাম এগুলোর থেকে করে গেলেই তোমরা কিন্তু 90+ মার্কস তো অবশ্যই স্কোর করতে পারবে। এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি এরপরে একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আসছি। তোমরা জানো যে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের যা যা ডাউট আছে সমস্ত লিখে জানাতে। তো সেখানে যারা যারা এখনো ডাউট লিখে জানাওনি অবশ্যই জানিয়ে দাও, চ্যানেলের কমিউনিটি সেকশনে গেলেই তোমরা সেই পোস্টটা পেয়ে যাবে, তার আন্ডারে লিখে জানাও। তো এর পরের ভিডিওতে আমি সেই ডাউট ক্লিয়ার গুলো করে দেবো তোমাদের, ঠিক আছে? তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস বিফোর ইয়োর এক্সামিনেশন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।